नमस्कार बंधुरा आमी चंदन मल्लिक तोमादेर प्रत्येकके जानाई आमादेर यूट्यूब चैनेले स्वागतम। बंधुरा केमन आछो तोमरा सबाई? आशा करछि तोमरा सकले खूब भालो आछो, आमिओ खूब भालो आछि। बंधुरा आजके आमी क्लास 10 डाफ एंड डट 2024 इंग्लिश कोয়েশ্চেন बैंक थेके सेकेंड साबमेटिवर ओपर पेज नम्बर 321 तोमादेर साथे खूब सुंदर भावे आलोचना करब, तोमादेर बोझानोर चेष्टा करब। बंधुरा तोमादेर प्रत्येकके शेष पर्यन्त देखार जन्य अनुरोध करछि, तोमरा शेष पर्यन्त शुने नेबे एबं देखे नेबे। शुरू करछि स्कुलेर नाम बैतल गार्लस हाई स्कुल, पेज नम्बर 321, टाइम आछे 1 घंटा 30 मिनट, फुल मार्क्स 40। प्रथम आछे सेन और सेन थेके प्रथम आछे प्रोजटी नेওয়া হয়েছে लुसी मड मन्टगोमेरी रचित आवर रान अवे काइट नामक प्रोजेर यूनिट 2 थेके नेওয়া হয়েছে। प्रोज थेके कोশ্চেনগুলো शुरू करছি। प्रथम आछे ए एर दाग, टेक द कारेक्ट अल्टारनेटिव्स टू कमप्लीट द फलोइंग सेंटेंसेस 1 into 2 equal to 2। দুটি অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নাম্বার করে 2 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, to repair the kite the narrator and her brother took a letter। ঘুড়িটাকে ঠিক করতে বর্ণনাকারী এবং তার ভাই একটি চিঠি নিয়েছিল। অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, ক্লাউডি ওয়াজ স্ট্যান্ডিং উইথ আ বিট অফ কড। ক্লাউডি হাতে শুধুমাত্র এক টুকরো সুতো নিয়ে দাঁড়িয়েছিল। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন বি এর দাগ, write T for true and F for false statements and also give supporting statements or phrases। বন্ধুরা ট্রু ফলস আছে, যদি ট্রু হয় টি লিখতে হবে আর যদি ফলস হয় এফ লিখতে হবে। কোশ্চেন আছে দুটো 2 নাম্বার করে 4 নাম্বার, অর্থাৎ ট্রু অথবা ফলস হচ্ছে কিনা তার জন্য আছে 1 নাম্বার এবং সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে তার জন্য আছে 1 নাম্বার। একে একে 2, দুটো আছে 2 দ্বিগুণে 4 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, The speaker and her companion waited for the coming of a glorious wind। স্পিকার মানে বক্তা এবং তার সঙ্গী একটি মহিমান্বিত বাতাস আসার জন্য অপেক্ষা করছিল, মোটেই না। তারা বাতাস আগে থেকেই বইছিল, তার ঘুড়িটি ওড়ানোর জন্য তাড়াহুড়ো করছিল, তাই এটা ফলস হবে আর লিখতে হবে এফ, সাপোর্টিং স্টেটমেন্ট। উই হ্যাড টু হারি টু ফিক্স দ্য কাইট ইফ উই ওয়ান্টেড টু সেন্ড ইট আপ বিফোর দ্য উইন্ড ফেল। Next, number 2, they repaired the kite with an old letter they found in the sitting room। তারা বসার ঘরে পাওয়া একটি পুরানো চিঠি দিয়ে ঘুড়িটি মেরামত করে। এটা ট্রু হবে আর লিখতে হবে টি, সাপোর্টিং স্টেটমেন্ট। উই টুক দ্য ফার্স্ট থিং দ্যাট কেম হ্যান্ডি অ্যান ওল্ড লেটার লাইং অন দ্য বুক কেস ইন দ্য সিটিং রুম। এরপরে আছে সি এর দাগ, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 1 into 2 equal to 2। দুটি কোশ্চেন আছে 1 নাম্বার করে 2 নম্বর, তার মানে বেশি লেখার দরকার নেই, একটা সেন্টেন্স লিখলে যথেষ্ট। ফার্স্ট নাম্বার 1, হোয়াই ডিড ফার্স্ট কোশ্চেন, হোয়াই ডিড দে হ্যাভ টু হারি আপ টু ফিক্স দ্য কাইট। কেন তাদের ঘুড়ি ঠিক করতে তাড়াহুড়ো করতে হয়েছিল? কেন? কারণ বাতাস থেমে যাওয়ার আগে তারা যেহেতু ঘুড়িটিকে ওড়াতে চেয়েছিল তাই তারা তাড়াহুড়ো করছিল। তো কোশ্চেনটা সাজিয়ে লিখেছি, দেখে নাও। দে হ্যাড টু হারি আপ টু ফিক্স দ্য কাইট, কোশ্চেনটা সাজালাম, হ্যাভটাকে হ্যাড করলাম। বিকজ কারণ দে ওয়ান্টেড টু সেন্ড দ্য কাইট আপ বিফোর দ্য উইন্ড ফেল, কারণ বাতাস থেমে যাওয়ার আগে তারা ঘুড়িটাকে উড়াতে চেয়েছিল। নেক্সট নাম্বার 2, হোয়ার ডিড দ্য কাইট ফ্লাই অ্যাওয়ে টু। ঘুড়ি কোথায় উড়ে গেল? দ্য কাইট ফ্লিউ অ্যাওয়ে টু দ্য মেনল্যান্ড, ঘুড়িটি উড়ে মূল ভূখণ্ডে চলে গেল। এরপরে 2 দাগের পোয়েম আছে, পোয়েমটি নেওয়া হয়েছে টেড হিউ রচিত মাই ওন ট্রু ফ্যামিলি নামক পোয়েম থেকে নেওয়া হয়েছে। পোয়েম থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এ এর দাগ, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য সেন্টেন্সেস 1 into 2 equal to 2। দুটি অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নাম্বার করে 2 নম্বর। ফার্স্ট নাম্বার 1, the expression you do not blink an eye suggests the poet's apathy। এখানে থটলেসটা আনসার নয়,
এখানে হবে অ্যাপাথি। এই যে একটা লাইন আছে না, ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই, তোমরা কোনো গুরুত্ব দাও না, এটা কি বোঝাচ্ছে? এটা উদাসীনতা প্রকাশ পাচ্ছে। অ্যাপাথি মানে উদাসীনতা। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, দ্য ওক ট্রিজ কনসিডার দেমসেলভস দ্য পোয়েটস ওন ফ্যামিলি। ওক গাছেরা কবিকে নিজের পরিবারের সদস্য হিসেবে ভেবেছিল। অপশন বি ইজ দ্য রাইট আনসার। এরপরে আছে বিয়ের দাগ। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 1 into 2 = 2। দুটি কোশ্চেন আছে, 1 নাম্বার করে 2 নম্বর। ফার্স্ট নাম্বার 1, হোয়াট ডিড দ্য ওক ট্রিজ কমপ্লেন। ওক গাছেরা কি অভিযোগ করেছিল? আনসার দেখে নাও। দ্য ওক ট্রিজ কমপ্লেন্ট দ্যাট দে আর চোপ ডাউন, তাদের কেটে ফেলা হয়। দে আর টর্ন আপ, তাদের ছিঁড়ে ফেলা হয়। ইয়েট, তবুও পিপল ডু নট ব্লিঙ্ক অ্যান আই, তবুও মানুষজন কোনো গুরুত্ব দেয় না। ওকে, নেক্সট নাম্বার 2, হোয়াট উড হ্যাপেন টু দ্য পোয়েট ইফ হি ফেল টু মেক এ প্রমিস। প্রতিশ্রুতি দিতে ব্যর্থ হলে কবির কী হবে? কবি মারা যাবে। তাহলে আনসার হবে ইফ থেকে। ইফ দ্য পোয়েট ফেলড টু মেক এ প্রমিস, ইফ দ্য পোয়েট ফেল টু মেক এ প্রমিস হি উড ডাই, সে পুরো মারা যাবে। এরপর আছে আনসিন। এখানে সহজ সরল সুন্দর একটি আনসিন আছে। পুরো আনসিনটার বাংলা মানেটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি, তোমরা শুনে নাও। বন্ধুরা, আনসিনটা পড়তে শুরু করছি, তোমরা ভালো করে শুনে নাও এবং তোমরাও পড়তে শুরু করো। হোয়েন চার্লস ডারউইন ওয়াজ এ বয়, যখন চার্লস ডারউইন একজন ছোট্ট ছেলে ছিল। হি শোড নো প্রমিস টু বি আ গুড স্টুডেন্ট, তখন সে ভালো ছাত্র হওয়ার কোনো প্রতিশ্রুতি দেয়নি। হি হ্যাড গ্রেটার ইন্টারেস্ট ইন ফ্লাওয়ার্স, বার্ডস অ্যান্ড স্টোরিজ অ্যাবাউট দেম। তার ইন্টারেস্ট ছিল ফুল ফল, পশু পক্ষী এবং তাদের গল্পের ওপর তার ভীষণ ইন্টারেস্ট ছিল। হি ওয়াজ দেয়ার ফর এ ট্রাবল অ্যান্ড ওরি ফর হিজ প্যারেন্টস, তাই সে তার পিতামাতার সমস্যা এবং উদ্বেগের কারণ হয়েছিল। অ্যাট স্কুলেতে হি ওয়াজ এ ফেলিয়ার, সে ব্যর্থ হয়েছিল। দ্য ন্যারো ওল্ড ফ্যাশন সিলেবাস অফ হিজ স্কুল কোর্সের যে সংকীর্ণ এবং পুরনো ধাঁচের সিলেবাস ওয়াজ এক্সট্রিমলি ডাল টু হিম, তার কাছে একঘেয়েমি ছিল। হি ওয়াজ বোর্ড বাই ল্যাটিন অ্যান্ড গ্রিক, ল্যাটিন আর গ্রিক পড়তে একঘেয়েমিতে এসে গেছিল। বাট হি ওয়াজ অ্যাট্রাক্টেড বাই থিংস আউটসাইড দ্য কোর্স, কিন্তু কোর্সের বাইরে যে সমস্ত জিনিসগুলো আছে সেখানে তার আকর্ষণ বেশি করত। হিজ স্পেয়ার টাইম, তার অবসর সময়, ওয়াজ কাটতো ইন দ্য স্টাডি অফ কেমিস্ট্রি পড়তে সে সময় কাটাতো। ভেবে দেখো কি ডেঞ্জারাস ছেলে। হুইচ ওয়াজ নট টট ইন ইংলিশ স্কুলস ইন দোজ ডেজ, আর এই কেমিস্ট্রি তখন ইংলিশ মিডিয়াম স্কুলে শেখানো হতো না, কিন্তু বালক চার্লস ডারউইন সব কিছু শিখে নিয়েছিল। হি ওয়াজ ফন্ড অফ পোয়েট্রি, তার কবিতা ভালো লাগতো। বাট অ্যাবাভ অল, কিন্তু সর্বোপরি হি লাইকড, সে পছন্দ করতো লিভিং থিংস, জীবন্ত প্রাণীদেরকে, অ্যানিম্যালস পশুদেরকে, প্লান্টস গাছপালা, অ্যান্ড অলসো রক্স এবং পাথরকে ভালোবাসত। দ্য বয় ডারউইন ওয়াজ ভেরি কিন অন আউটডোর স্পোর্টস অন হর্সেস, বালক ডারউইন খুব আগ্রহী ছিল বাইরে খেলাধুলা খেলতে, যেমন ঘোড়ায় চড়ে যে সমস্ত খেলাধুলা খেলা হয়। ডগস, কুকুরদের সঙ্গে ঘোরাঘুরি করতো। হি লাভ টু রাইড, সে ঘোড়ায় চড়তে ভালোবাসতো। অ্যান্ড শুট, এবং এরম করে বন্দুক দিয়ে গুলি ছুটতে সে ভালোবাসত। ওকে বন্ধুরা, এরপরে আমি আনসিন থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এর দাগ। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস, গিভ সাপোর্টিং সেন্টেন্সেস অর ফ্রেজেস টু সাপোর্ট ইউর আনসার্স। বন্ধুরা, ট্রু ফলস আছে, যদি ট্রু হয় টি লিখতে হবে, আর যদি ফলস হয় এফ লিখতে হবে, এবং তার সাথে অবশ্যই সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে। কোশ্চেন আছে দুটো, 2 নাম্বার করে 4 নাম্বার, অর্থাৎ ট্রু অথবা ফলস হচ্ছে কিনা তার জন্য আছে 1 নাম্বার, এবং সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে তার জন্য আছে 1 নাম্বার। একে একে 2, দুটো আছে 2 দুগুণে 4 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, ইন হিজ বয়হুড ডারউইন সেমড টু বি আ মেরিটোরিয়াস স্টুডেন্ট। শৈশবে ডারউইনকে একজন মেধাবী ছাত্র বলে মনে হয়েছিল। এটা ফলস হবে, আর লিখতে হবে এফ। সাপোর্টিং স্টেটমেন্ট, হোয়েন চার্লস ডারউইন ওয়াজ এ বয় হি শোড নো প্রমিস টু বি এ গুড স্টুডেন্ট। নেক্সট নাম্বার 2, হিজ প্যারেন্টস ওয়ার ওরিড অ্যাবাউট হিজ ফিউচার। তার পিতামাতা তার ভবিষ্যৎ নিয়ে খুব চিন্তিত ছিলেন। এটা ট্রু হবে, আর লিখতে হবে টি। সাপোর্টিং স্টেটমেন্ট, হি ওয়াজ দেয়ার ফর এ ট্রাবল অ্যান্ড ওরি ফর হিজ প্যারেন্টস। নেক্সট বিয়ের দাগ,
কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস 1 into 3 = 3। তিনটে কমপ্লিট সেন্টেন্স আছে, 1 নাম্বার করে 3 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, ডারউইন ওয়াজ হাইলি ইন্টারেস্টেড ইন ফ্লাওয়ার্স, বার্ডস অ্যান্ড স্টোরিজ অ্যাবাউট দেম। ডারউইন ফুল, পাখি এবং তাদের সম্পর্কে গল্পে অত্যন্ত আগ্রহী ছিলেন। নেক্সট নাম্বার 2, টু হিম দ্য স্কুল সিলেবাস ওয়াজ ডাল। তার কাছে স্কুলের সিলেবাসগুলো ছিল নিস্তেজ এবং ওল্ড ফ্যাশনড অ্যান্ড ন্যারোই হয়েছিল। ডাল, ও ঠিক আছে আর কিছু লেখা দরকার নাই। ওয়াজ ডাল ছিল একঘেয়েমি। কোশ্চেন 3, দ্য বয় ডারউইন লাভড লিভিং থিংস, অ্যানিম্যালস, প্লান্টস অ্যান্ড অলসো রক্স। শিশু ডারউইন বা ছেলে ডারউইন কি ভালোবাসত? জীবন্ত পশু পাখি ভালোবাসত, পাহাড়, শিলা প্রভৃতি ভালোবাসত। এরপরে আছে সি এর দাগ। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। দুটি কোশ্চেন আছে, 1.5 নাম্বার করে 3 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, হাউ ডিড ডারউইন স্পেন্ড হিজ স্পেয়ার টাইম ইন স্কুল। ডারউইন কীভাবে স্কুলে তার অবসর সময় কাটাতেন? ডারউইন ওয়াজ বোর্ড বাই ল্যাটিন অ্যান্ড গ্রিক। ডারউইনকে সে পড়ে পড়ে বিরক্ত লেগেছিল, ল্যাটিন আর গ্রিক পড়ে পড়ে বিরক্ত লেগে গেছিল। বাট হি ওয়াজ অ্যাট্রাক্টেড বাই দ্য থিংস আউটসাইড দ্য কোর্স। কিন্তু কোর্সের বাইরে যে সমস্ত জিনিসগুলো আছে সেইগুলো সে পছন্দ করতে, বেশি আকর্ষণ করতো তাকে। হিজ স্পেয়ার টাইম, তার অবসর সময়, ওয়াজ স্পেন্ড কাটতো ইন দ্য স্টাডি অফ কেমিস্ট্রি। কেমিস্ট্রি পড়ে কাটতো, হুইচ ওয়াজ নট টট ইন ইংলিশ স্কুল ইন দোজ ডেজ। তখনকার দিনে ইংলিশ মিডিয়ামে কেমিস্ট্রি শেখানো হতো না। নেক্সট নাম্বার 2, হোয়াট ওয়ার দ্য থিংস দ্যাট অ্যাট্রাক্টেড ডারউইন দ্য মোস্ট ইন হিজ বয়হুড ডেজ। শৈশবকালে ডারউইনকে কোন বিষয়গুলো সবচেয়ে বেশি আকৃষ্ট করেছিল? আনসার দেখে নাও। ডারউইন অ্যাট্রাক্টেড, এখানে ভুল গেছে। ডারউইন ওয়াজ অ্যাট্রাক্টেড বাই থিংস আউটসাইড দ্য কোর্স। ডারউইন আকর্ষিত হতো বাইরে, মানে স্কুল কোর্সের বাইরে যে সমস্ত জিনিসগুলো আছে সেগুলো তারা বেশি আকর্ষণ হতো। হি ওয়াজ ফন্ড অফ পোয়েট্রি, পোয়েট্রি ভালোবাসত। বাট অ্যাবভ অল, কিন্তু সর্বোপরি, হি লাইকড লিভিং থিংস, অ্যানিম্যালস, প্লান্টস অ্যান্ড অলসো রক্স। সে পশু পাখি, পাহাড়, পর্বত প্রভৃতি ভালোবাসত। দ্য বয় ডারউইন ওয়াজ ভেরি কিন অন আউটডোর স্পোর্টস, অন হর্সেস অ্যান্ড ডগস। সে বাইরে খেলাধুলা করতে ভালোবাসত কুকুর এবং ঘোড়াদের সাথে। হি লাভ টু রাইড অ্যান্ড শুট। সেই ঘোড়ায় চড়তে ভালোবাসত এবং শুট বলতে কি, হয়তো তীর ধনুক ছোড়া বা গুলি ছোড়া পছন্দ করত। ওকে বন্ধুরা, এরপর আছে সেকশন বি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। 4 দাগ, ডু অ্যাজ ডাইরেক্টেড 1 into 6 = 6। 6টা গ্রামার আছে, 1 নাম্বার করে 6 নম্বর। গ্রামারগুলো শেখানোর, বোঝানোর দায়িত্ব আমার, আর বুঝবে তোমরা। ওকে, ফার্স্ট নাম্বার 1, ওভার এক্সারসাইজ হার্মস আওয়ার হেলথ। হার্মসের তলে আন্ডারলাইন করা আছে, বলা আছে রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ এ ফ্রেজাল ভার্ব। ফ্রেজাল ভার্ব দিয়ে এটাকে কমপ্লিট করতে দিয়েছে। তার মানে হার্ম মানে ক্ষতি করা, তার মানে হবে অ্যাক্ট আপন। ওকে, ঠিক বলছি তো? অ্যাক্ট আপন হতে পারে বা টেল আপন হতে পারে। তাহলে শুধু হার্মটা তুলে দিবে, তাহলে লিখবে তোমরা ওভার এক্সারসাইজ, EXERCI। একটু ভালো করে লিখবে, কারণ আমার হাতের একটু খারাপ, তাই ভালো করে বুঝে তোমরা। EXERCI এক্সারসাইজ। হার্মসটা তুলে দেবে টেলস আপন, TELLS, টেলস আপন। অথবা লিখতে পারো, দেখো হার্মের সাথে এস যোগ করা আছে, তার মানে ভার্বের সঙ্গে এস যোগ হবে। অথবা অ্যাক্টস, ACTS, অ্যাক্টস আপন, UPON, আপন আওয়ার হেলথ। ওকে, বুঝতে পারলে না? রিপিট করছি, ওভার এক্সারসাইজ টেলস আপন অথবা অ্যাক্টস আপন আওয়ার হেলথ, আমাদের স্বাস্থ্যের ক্ষতি করে। নেক্সট নাম্বার 2, অ্যাজ সুন অ্যাজ হি রিচড দ্য স্কুল দ্য বেল র্যাং। এই নেগেটিভ সেন্টেন্সে করতে দিয়েছে। যখন অ্যাজ সুন অ্যাজ থাকবে না, তোমরা চোখ বুঝে নো সুনার দেন বসিয়ে দিবে। এর মানে হলো স্কুলে পৌঁছানোর সাথে সাথে বেল বেজে উঠলো। করছি দেখে নাও। প্রথমে নো সুনার বসাবে, নো সুনার, SOONER, নো সুনার। তারপরে দেখবে এটা কিসে আছে, পাস্ট টেন্সে আছে, তাহলে হ্যাড বসাবে, নো সুনার হ্যাড। সাবজেক্টকে হি, তারপর হি বসাবে, নো সুনার হ্যাড হি। রিচটা V3, ওটাই বসবে, নো সুনার হ্যাড হি রিচড, REACHED। নো সুনার হ্যাড হি রিচড দ্য স্কুল, SCHOOL, স্কুল, দেন THAN, দেন
দ্য টিআইজি দ্য, দেন দ্য, ও দেনটা লেখা হয় না এখনো, দেন দ্য টিআইজি দ্য বেল, BELL বেল, র্যাং, RANG র্যাং। দেখো রিপিট করছি, নো সুনার বসাবে, হ্যাড বসাবে, সাবজেক্ট বসলো, V3 বসলো, বাকি অংশটা বসলো, তারপর দেন বসে দ্বিতীয় সেন্টেন্সটা টুকে দিবে, খালি আনসার। নেক্সট নাম্বার 3, তিনেরটা বলা আছে দ্য প্যাসেজ ইজ টু ডিফিকাল্ট টু এক্সপ্লেন। প্যাসেজটা এত কঠিন কেউ ব্যাখ্যা করতে পারে না। কমপ্লেক্স সেন্টেন্সে করতে দিচ্ছে, টু মানে হচ্ছে সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্সে হবে সো দ্যাট। তাহলে আনসার হবে দ্য প্যাসেজ, PASSAGE, দ্য প্যাসেজ ইজ সো ডিফিকাল্ট, DIFFICULT, দ্য প্যাসেজ ইজ সো ডিফিকাল্ট দ্যাট, যে যে এটা ব্যাখ্যা করতে পারে না, না এটাকে ব্যাখ্যা করা যায় না। তাহলে আনসার হবে এটা প্যাসিভ ভয়েসে, দ্যাট ইট ক্যান নট বসাবে, কেন প্রেজেন্ট টেন্সে, ইট ক্যান নট বি এক্সপ্লেইনড, EXPLAINED, এটাকে ব্যাখ্যা করা যায় না, ED। ওকে দেখো, দ্য প্যাসেজ ইজ সো ডিফিকাল্ট হয় এতটা কঠিন, দ্যাট যে ইট ক্যান নট বি এক্সপ্লেন্ড, এটাকে ব্যাখ্যা করতে পারা যায় না। প্যাসিভ ভয়েসে করেছি শেষটা। আমি যদি করতাম ইট ক্যান এক্সপ্লেন, এটা ব্যাখ্যা করা যায় না, ইট ক্যান নট এক্সপ্লেন, এটা ব্যাখ্যা করা যায় না। কে ব্যাখ্যা, এটা ব্যাখ্যা করে না, এটা ব্যাখ্যা করে না, এ কি নিজে নিজে ব্যাখ্যা করে না, এটা প্যাসেজ তো কেউ ব্যাখ্যা করবে তো এসে, তাই বলেছি ইট ক্যান নট বি এক্সপ্লেন্ড। বুঝতে পারছো না? যদি কোথাও কোনো রকম ভুল বলে মনে হয়, অবশ্যই একদম কোনো রকম সংকোচ করবে, ডাইরেক্ট বলবে দাদা এখানটা ভুল আছে, কারণ এখনও আমার শেখা অনেক বাকি আছে। বুঝতে পারছো? তোমার শিখতে হবে। কোশ্চেন 4, ফাদার আস্কড হিম, বাবা তাকে জিজ্ঞাসা করলেন, হ্যাভ ইউ নো স্কুল টুডে, তোর কি আজ স্কুল নেই? ন্যারেশন চেঞ্জ করতে দিয়েছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে, কিছুই নাই, জলের মতো সোজা। তাহলে ফাদার সব কিছু করে দিয়ে আছে, ফাদার আস্কড, ASKED, আস্কড হিম, ফাদার আস্কড হিম। তারপরে এটা WH ওয়ার্ডে আছে, কোনো WH ওয়ার্ড নেই, তাই বসলো ইফ সাবজেক্ট আছে ইউ মানে সেকেন্ড পার্সন মানে সেকেন্ড প্লেস যে হিম, তাহলে ইফ হি, হ্যাভ আছে তাহলে হবে ইফ হি হ্যাড নো স্কুল, SCHOOL, ইফ হি হ্যাড নো স্কুল টুডেটা হবে দ্যাট ডে, ইফ হি হ্যাড নো স্কুল দ্যাট ডে। ওকে, DAY। দেখো, ফাদার আস্কড হিম ইফ হি হ্যাড নো স্কুল দ্যাট ডে, যে তার কোনো স্কুল নেই। ওকে, নেক্সট নাম্বার 5, পাঁচেরটা বলা আছে, আই ওয়াজ কল্ড টু বিড়লা হাউস বাই অ্যান আর্জেন্ট টেলিফোন কল। এরা ভয়েস চেঞ্জ করতে দিয়েছে। হ্যাঁ, এখানে বলা হচ্ছে আমাকে একটি জরুরি টেলিফোনে বিড়লা হাউসে ডাকা হয়েছিল। আমাকে একটা জরুরি টেলিফোনের দ্বারা ডাকা হয়েছিল, আমাকে বিড়লা হাউসে ডাকা হয়েছিল একটা জরুরি টেলিফোনের দ্বারা, বাই অ্যান আর্জেন্ট টেলিফোন। এটা কি টেলিফোনটা ডাকছে না টেলিফোনের মাধ্যমে ডাকছে? ভালো করে ভেবে দেখো। আমি টেলিফোন করে বলছি আজকে পড়ানো বন্ধ, তার মানে টেলিফোনের মাধ্যমে হলে, টেলিফোনটা মানে ফোন করছি মানে ফোনটা তো বলছে না, ফোনের ওপাশে কেউ লোক আছে সে বলছে। তার মানে বাই অ্যান আর্জেন্ট টেলিফোন, এইটা কিন্তু সাবজেক্ট হবে না, কারণ টেলিফোনের দ্বারা জানা হলো মানে কি, টেলিফোনের দ্বারা মানে সেই লোকটা টেলিফোনের দ্বারা বা টেলিফোনের মাধ্যমে জানালো। কেসটা বুঝতে পারছো না? তাহলে এখানে হবে সামওয়ান বসাচ্ছি, সামওয়ান। আমি কি বলতে চাইলাম তোমরা বুঝতে পারলে তো, যে এখানে বাই অ্যান আর্জেন্ট টেলিফোন আছে। ধরো আমি তোমাকে ফোন করছি, ফোন করে বলছি যে আজকে পড়ানো বন্ধ, তোমাকে কে ফোন করলো? আমি ফোন করলাম। এবার আমি তখন বলছি আই ফোনড ইউ, তোমাকে বলা আছে যে এই বাই অ্যান আর্জেন্ট টেলিফোন, মানে এই বাই ফোন মানে হচ্ছে ফোনের দ্বারা বা ফোনের মাধ্যমে বোঝাতে, তাই এখানে বাই অ্যান্ড আর্জেন্ট টেলিফোন বসছে। কিন্তু সংবাদটা তো আমি দিচ্ছি, তাহলে আমি সাবজেক্ট কিন্তু,
তার মানে এখানে বাই সামওয়ানটা উজ্জ আছে, বাই সামওয়ানটা উজ্জ আছে। ওকে, তাহলে সামওয়ান কল্ড, এটা সি লেখা হলো নি, কল্ড CALLED কল্ড মি টু বিড়লা হাউস, HOUSE হাউস by an urgent urgent টেলিফোন। ওকে, দেখো সামওয়ান কল্ড মি, কি আমাকে ডেকেছিল, টু দ্য বিড়লা হাউস ডেকেছিল বাই অ্যান আর্জেন্ট টেলিফোন দ্বারা, আর্জেন্ট টেলিফোনের মাধ্যমে কি আমাকে বিড়লা হাউসে ডেকেছিল। যদি ভুল হয় অবশ্যই বলবে কিন্তু, হ্যাঁ। নেক্সট, এরপর আছে 6 দাগ, আই হ্যাড নট ডাইরেক্টলি ওয়ার্কড উইথ গান্ধীজি, আমি সরাসরি গান্ধীজির সঙ্গে হাঁটিনি। গন টু প্রিজন বাই হিজ কল, ঠিকই বলছি তো, হ্যাঁ না, গন হিজ প্রিজন অ্যাট হিজ কল, তার ডাকে আমি কখনো জেলে যাইনি। তাহলে হুইথ আর অ্যাট মানে প্রিপোজিশনদের শূন্যস্থান পূরণ করতে দিয়েছিল। ওকে, এরপর আছে 5 দাগ, মিনিং ফর মানসিন, দুটো আছে, 1 নাম্বার করে 2 নম্বর। ফার্স্ট নাম্বার 1, লেইসিওর মানে অবসর সময়, তার মানে স্পেয়ার টাইম মানে অতিরিক্ত সময়। নাম্বার 2, ফিলিং অফ অ্যাংজাইটি, উদ্বেগের অনুভূতি, মানে বোর্ড মানে বিরক্ত। ওকে বন্ধুরা, তোমরা যদি শেষ পর্যন্ত দেখার পর যদি কোথাও ফল্ট বলে মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, কেননা ভুল যেতে পারে, আমি তো বলছি ভুল যেতে পারে, কোথাও কোনো গ্রামাটিক্যাল ভুল, কোথাও কোশ্চেন আনসার লেখাতে ভুল যাবে, ভালো করে দেখবে। ভুল ছাড়া মানুষের জীবন সম্ভব নয় বন্ধুরা। যে সব কিছু নিখুঁতভাবে হবে আমি সেটা বলছি না, চেষ্টা আমি করি সবসময় তোমাদেরকে নিখুঁতভাবে দেওয়ার, কিন্তু ভুল হয়ে যায়। কেন? কারণ এখনও শিক্ষার অভাব আছে। আমি শিক্ষার অভাবটা কখন পূরণ করতে পারবো? যখন তোমরা আমাকে তোমাদের হাত বাড়িয়ে দেবে, সাহায্যের হাত বাড়িয়ে দেবে, তখন আমি আমার শিক্ষার যে পরিপূর্ণতা সেটা অর্জন করতে পারবো বন্ধুরা। তোমাদের বলে রাখি, তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে এবং যদি শিখতে পারো এবং যদি জানতে পারো, অবশ্যই কিন্তু একটা লাইক করে জানাবে, কারণ তোমাদের একটা লাইক আমাকে প্রচুর 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 মোটিভেট করে। আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবে। কাদের মধ্যে? নিজের বন্ধু বান্ধবী করবে, একদম নিজেকে লুকাবে না যে একে শেয়ার করবো না, এসব করবে না, একদম সকলের মধ্যে বিন্দাস শেয়ার করে দেবে। দেখবে তুমি শিখতে পারবে, মনের বিস্তার ঘটবে, মনের মধ্যে একটা সার্বজনীন যে ভাব একতা সেটা গড়ে উঠবে। অবশ্যই শেয়ার করে দেবে এবং সাবস্ক্রাইব করে দেবে। যদি ভালো লাগে তবেই সাবস্ক্রাইব করবে, যদি খারাপ লাগে করার দরকার নেই বন্ধুরা। আর বলবো, সুস্থ থাকো, সুন্দর থাকো, আর সবসময় হাসি খুশি থাকো, মোটিভেট থাকো, জীবনের লক্ষ্য নিয়ে চলতে শুরু করো। কারণ জীবনে যদি লক্ষ্য না থাকে না, তাহলে কখনো আমরা চলতে পারবো না। ছোটোবেলায় আমাকে সবসময় জিজ্ঞাসা করতো যে তুই কী হবি, আমি বলতাম আমি পুলিশ হব, আর বলতাম আমি ইংরেজি পড়াবো। মানে এই দুটো আমার লক্ষ্য ছিল। দেখো আজকে আমি সেই লক্ষ্যটা পূরণ করে ফেলেছি। আমার মনে আছে আমি যখন ক্লাস থ্রিতে পড়ি তখন আমাকে একজন জিজ্ঞাসা করছিল, আমার একটা দিদি জেঠুর মেয়ে জিজ্ঞাসা করছিল তুই কী হবি, আমি বলছি আমি পুলিশ হব, নাহলে আমি ইংরেজি পড়াবো। দেখো তখন বসে ভেবেছিলাম ইংরেজি পড়াবো, আজ সেই পথেই আছি আমি। তার মানে সেই লক্ষ্যটা আজকে আমি পূরণ করেছি, বুঝতে পেরেছ? তেমন লক্ষ্য তোমাকে স্থির রাখতে হবে। কত কী করেছি, এখানে এই পরীক্ষা দিচ্ছি, সে পরীক্ষা দিচ্ছি, এই পরীক্ষা সেই পরীক্ষা, কিচ্ছুতে আমার মন বসে না। মন কোথায় বসছে? এখানে মনে বসে গেছে, বুঝতে পেরেছো তো? সবাই বলে এই চাকরি কর সেই চাকরি কর, আমি একদম ভালো লাগে না আমার চাকরি করতে, বিন্দাস থাকতে ভালো লাগে। ক্লাস 7 পড়েছিলেন না ভ্যাগাবান্ড, সেই ভবঘুরের মতো থাকতে ভালোবাসি। আরও অনেক লক্ষ্য আছে পূরণ করতে চাই বন্ধুরা। তেমনি তোমাদের জীবনে লক্ষ্য থাকাটা অনিবার্য। লক্ষ্য না থাকলে কখনো আগাতে পারবে না। চন্দ্রযান 3 যে রওনা দিল পৃথিবী থেকে, তার লক্ষ্য ছিল চাঁদের সাউথ পোলে যে ল্যান্ড করব, তবেই সে গিয়ে চাঁদের সাউথ পোলে ল্যান্ড করতে পেরেছে। যদি লক্ষ্য না থাকতো তাহলে ঘুরে 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 শেষ হয়ে যেত, সে ল্যান্ড করতে পারতো না। সিরিয়াস। তেমনি জীবনে একটা লক্ষ্য থাকা উচিত। আমার একটা সাইকেল বা একটা বাইক বা গাড়ি কিনলে কত যত্ন করি বলো তো?
তেমনি তোমার জীবনটা হচ্ছে সবচেয়ে দামি একটা গাড়ি, এমন গাড়ি যা কোটি টাকা দিলে কিনতে পাওয়া যাবে না। সেই গাড়িটাকে ভালো করে যত্ন করো, সেই গাড়িটাকে ভালো করে যত্ন করে তোলো, বড় করে তোলো, মানুষের মতো মানুষ করে তোলো। দেখবে সেই গাড়িটাই তোমার যে জীবন, তোমার যে দেহ গাড়িটা আছে না, সেই গাড়িটা তোমাকে কোটি কোটি টাকার গাড়ি কিনে দেবে। বুঝলে? সুস্থ থাকবে, হাসি খুশি থাকবে, মোটিভেট থাকবে। তো এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতারাম।